হ্যালো, আজকে আমরা এখানে চলে এলাম ডট এবং ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট ভেক্টর আমরা এডিশন করেছি, সাবট্রাকশন করেছি। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, বাট মাল্টিপ্লিকেশন দুটো মেথড হয়, একটা হচ্ছে ডট মেথড, একটা হচ্ছে ক্রস মেথড। ডট মেথডটাকে অনেক সময় আমরা বলি স্কেলার মেথড, এটার নাম হচ্ছে স্কেলার মেথড, বা আমরা স্কেলার প্রোডাক্টও অনেক সময় বলি। আর স্কেলার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, এটা হচ্ছে আবার ক্রসটাকে অনেক সময় বলা হয় ভেক্টর প্রোডাক্ট। কেন? আর ডট মিন্স আমরা যদি দুটো ভেক্টরে ডট করি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু লিখি আমরা এ বি কস অফ থিটা। কেন লিখলাম না? ডট এইটা যে ফিজিক্যাল সিগনিফিকেশন বা ফিজিক্যাল মিনিংসটা দিচ্ছে, ধরো এইটা হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর। এই ভেক্টরের এই বরাবর যে কতটা তার কম্পোনেন্ট আছে, অর্থাৎ এই কতটা এই ভেক্টরটা বি বরাবর কতটা ফ্লো করছে বা বিকে কীভাবে ফ্লো করছে, ফ্লো, এই ফ্লোটাকে ডিনোটেট করার জন্য আমরা কিন্তু ডট প্রোডাক্টটা ইউজ করি, এবং এটা সবসময় হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যেমন আমরা একটা যদি এক্সাম্পল দিই এখানে, ধরো ফোর বল না ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, বা আমরা পড়েছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে কোনো কিন্তু ডাব্লিউতে যেমন কী হয় স্কেলার কোয়ান্টিটি, এস আর এফ আর এস এই দুটো কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তা আমরা যদি ধরে নিই যে এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করছি, পার্টিকেলটা এইভাবে ডিসপ্লেসমেন্ট এই করছে, এটা হচ্ছে ফোর্স, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই এফ এর এই বরাবর কম্পোনেন্ট হচ্ছে এস কস থিটা। দেখো না, এই এস কস থিটাটা এস কে কতটা ফ্লো করছে বা এই বরাবর সে তার কম্পোনেন্ট কতটা, সেটা ডিনোটেট করার জন্য আমরা কী করছি, কম্পোনেন্টে ডিভাইডেড করছি এস কস থিটা। তাহলে এস কস থিটাকে ডিভাইডেড করার জন্য এই বরাবর তার কম্পোনেন্ট একটা আমরা কিন্তু ইউজ করেছি। বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজ ঠিকঠাক হয়তো শুনতে পাবো না, আসলে আমি একটু বৃষ্টিটা কমে তারপর আবার করবো। ওকে, তাহলে দুটো ভেক্টরের এই যে ভেক্টর আর এই ভেক্টরে দুটো ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে, স্কেলার কোয়ান্টিটি আসবে। এই জন্য অনেক সময় একে স্কেলার প্রোডাক্টও আমরা বলে থাকি। তারপরে চলে আসি আমরা ভেক্টরে। ভেক্টরের ক্ষেত্রে বা ক্রস প্রোডাক্টে কি করা হয়, এখানে ক্রস ইউজ করা হয়। ক্রস প্রোডাক্ট বা স্কেলার ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ বি সাইন অফ থিটা। এখানে একটা কিন্তু ডিরেকশন নোটেশন করতে হবে, এন ক্যাপ। এই ডিরেকশনটার জন্য কি না, এটা একটা হচ্ছে ভেক্টর আমাকে রিপ্রেজেন্টেশন করে। ক্রস প্রোডাক্ট করলে কিন্তু ভেক্টর রেজিস্ট্রেশন নেবে। তো সাইন কেন ধরেছি, ক্রস কেন করছি না, দুটো ভেক্টরকে যখন আমরা ক্রস প্রোডাক্ট করব বা যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টর কোনো যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার ভেক্টরকে খোঁজার জন্য আমরা ক্রসটা ইউজ করি। পারপেন্ডিকুলার ভেক্টর মানে আমরা যদি ধরো এটাকে আই ভেক্টর ধরলাম, মানে এক্স অ্যাক্সিস, এটাকে ধরলাম জে অ্যাক্সিস, ক্রস করলে কত আসবে কে, দেখো পারপেন্ডিকুলার এক্সিস, আই ভেক্টর ক্রস জে ভেক্টর ইকুয়াল টু কে ভেক্টর। মানে আই যে একটা সিম্পল যে প্লেনে আছে এক্স ওয়াই প্লেনে, সেই প্লেনের যখন আমরা ক্রস প্রোডাক্ট করবো তখন কে রিপ্রেজেন্টেশন করবে, অর্থাৎ এই প্লেনের নর্মালটা। আবার দুটো যে ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলারকে যখন আমরা খুঁজবো তখন আমাদের এই ক্রস প্রোডাক্টটা আমরা ইউজ করি। আর এখানে অবশ্যই তোমাকে এন ক্যাপ এই সাইনটা ইউজ করতে হবে। এরপর আমরা তো অলরেডি পজিশন ভেক্টর করেছি, সেই পজিশন ভেক্টরের ডট এবং ক্রস প্রোডাক্ট কীভাবে হয় সেগুলোতে আমরা এরপর চলে আসি। না, যেখানে দুটো ধরে নিচ্ছি যে পজিশন ভেক্টর, একটাকে r1 ধরছি, r1 পজিশন ভেক্টর ইকুয়াল টু x1 i कैप প্লাস y1 j कैप প্লাস z1 k कैप, और এখানে ধরো r2 ইকুয়াল টু ধরছি x2 i कैप প্লাস y2 j कैप প্লাস z2 k कैप। এই ডট প্রোডাক্ট করি দুটোকে, r ভেক্টর ডট r2 ভেক্টর r1 ডট r2 সমান হবে x y, এই x1 x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। বাকিটা গেল কোথায় না, আই ক্যাপ আই আর জে এই টার্মগুলো থাকবে না, কারণ ডট প্রোডাক্ট আমরা কি দেখেছি না, এগুলো স্কেলার কোয়ান্টিটি। এরপর কিভাবে আসছে দেখো, বা বাকি টার্মগুলো কোথায় গেল দেখে নিই। না, যখন আমরা দুটো কেবলমাত্র x1 এর সঙ্গে x2 যখন ডট করছি তখন কি করলাম, আই ভেক্টর ডট আই ভেক্টর সমান কি, আই মিন্স কি একক ভেক্টর, মড ভ্যালু কত 1 বা ম্যাগনিটিউড কত 1, তাহলে 1 ডট 1 আর কি আছে cos কত ডিগ্রি, 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, কারণ দুটো একই ভেক্টর, একই বরাবর ভেক্টরের কোণ কত হবে 0 হবে, cos 0 ভ্যালু কত 1। তাহলে সব তিনটে 1 এ মাল্টিপ্লাই করলে 1। তাহলে যখন এই দুটো করেছি বাকিটা 1 আসছে আর এই দুটো মাল্টিপ্লাই হয়ে গেছে। এরপর যখন আই আর
জে করব, তখন দেখা যায় কি হবে, এটাকে জে করে দিলাম, এটাকে করে দিলাম 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে টোটাল হলো 0। সেম একবারে সিমিলারলি যখন i এর সঙ্গে কে করব 0, একই রকম যখন এটা y এর সঙ্গে করব, j থেকে i 0 হয়ে গেল, j 1 হবে, j কে হবে 0, z এর সঙ্গে করব k i 0, k y 0, k কে 1, এই k কে 1, এই তিনটেটা পড়ে থাকবে আমাদের এখানে। এরপর এগুলো যদি ভ্যালু হয়, মানে সামথিং ধরো ভ্যালু আছে 2i প্লাস 3j প্লাস 4k, এটার সঙ্গে তুমি ডট করছো -1 i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, 2 -1 মানে হচ্ছে -2 প্লাস 3 3 9 প্লাস 4 4 16, এটি হয়ে গেল ডট প্রোডাক্টের ভ্যালু। একটা স্কেলার কোয়ান্টিটি আছে, যোগ করলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাবো। এরপর দেখে নিই যে ডট প্রোডাক্টে যদি 0 হয়ে যায় তাহলে কি ফিজিক্যাল সিগনিফিকেন্স আমাদেরকে ডিনোটেট করবে। না, ডট প্রোডাক্ট 0 হলে কি ফিজিক্যাল সিগনিফিকেন্স ডিনোটেট করবে, ভালো করে দেখো, a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos অফ থিটা। এই টার্মটা কখন 0 হবে, যখন থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কন্ডিশনটাকে কি বলা হয়, না কন্ডিশনটা বলে পারপেন্ডিকুলার, লম্ব। এটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব ভেক্টর, দুটো হয়ে যাচ্ছে কত, লম্ব ভেক্টর হয়ে যাবে। সেম যদি ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 আসে, a ক্রস b ইকুয়াল টু কি করেছি আমরা, a b সাইন অফ থিটা, এখানে ছোট্ট করে একটা অ্যান্সার, এই থিটার ভ্যালু, এটা তো মোট ভ্যালু ওই 1, ম্যাগনিটিউড কত 1 হয়, ইউনিট ভেক্টর। তাহলে সাইন অফ থিটা, এখানে থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে টোটাল ভ্যালুটা কত হবে 0, যেমন এখানে a ভেক্টর ডট b ভেক্টর সমান 0, সেম এখানে আসবে a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু 0। তো থিটা 0 মিন্স হচ্ছে দুটো একই ভেক্টর, এই বরাবর, মানে এটা যদি আমাদের a ভেক্টর হয়, এটা b ভেক্টর, তাহলে কি আসছে না, দুটো ভেক্টর বা এরকম হতে পারে প্যারালাল, এই জন্য এটা বলা হয় প্যারালাল। দুটো ভেক্টর কি আছে, পরস্পর সমান্তরাল, সমান্তরালের ক্ষেত্রে cos 0 করব, আর এর ক্ষেত্রে আমরা ডট 0 করব। আবার এখানেও হতে পারে, ধরো cos 0 1, মানে a ডট a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab, এটা ab এর, কিন্তু এখান থেকে আমাদের ab ভ্যালু, তার ক্ষেত্রে কিন্তু cos θ ভ্যালুটা কত হয়ে গেল, 0 1, আর cos 0 হলে ম্যাগনিটিউডটা পাওয়া যাবে। কিন্তু যদি আমাদেরকে কোনো ভ্যালু ক্যালকুলেট করতে বলে যে দুটো ভেক্টর আছে পারপেন্ডিকুলার বা লম্ব বলে দিয়েছে, তার ক্ষেত্রে কোনো সামথিং কিছু একটা মান x y z z a b c d বার করতে বলেছে, তখন কিন্তু এই মেথডটা ইউজ করতে আমরা, বা এই মেথড যদি ইউজ করি তার ম্যাগনিটিউডের জন্য আমরা কিন্তু মানটা ঠিকঠাক বার করতে পারবো না। আর যদি ডট ইউজ করি 0 করে দিলাম একদিকটা, কারণ একটা সমীকরণের একদিকটা যদি 0 আসে তার ক্ষেত্রে মানগুলো বার করা খুব ইজি হয়ে যাবে, এই জন্য আমরা ওই মেথডটা ইউজ করি। এবার ক্রসের আমরা মেথড দেখি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে কীরকম মেথড আসবে। না ধরে নাও এখানে r1 একটা ভেক্টর ইকুয়াল টু হচ্ছে x1i প্লাস হচ্ছে y1j প্লাস হচ্ছে z1k, আর এখানে r2 ভেক্টর ইকুয়াল টু হচ্ছে x2i প্লাস হচ্ছে y2j প্লাস হচ্ছে z2k। যদি আমরা দুটোকে ক্রস করি, r1 ভেক্টর ক্রস r2 ভেক্টর ইকুয়াল টু, ডিটারমিনেশন ইউজ করি আমরা i j k, এখানে আসবে x1 y1 z1, এখানে হচ্ছে x2 y2 z2, হলো। এরপর তুমি ইউজ করো এখানে i, যখন i করব তখন এইগুলো ক্যান্সেল হয়ে যাবে, এই চারটা পড়ে থাকবে, এই চারটার পর তুমি এইভাবে মাল্টিপ্লাই করো কোনাকুনি, তাহলে y1 z2 মাইনাস z1 y2 হয়ে গেল, একটা মাল্টিপ্লাই করো তারপর মাইনাস সাইন, তারপর হচ্ছে প্লাস এখানে j, হ্যাঁ এখানে মাইনাস হতে পারে। সেই দুটো মেথডে কিভাবে হয় সেইটা আমি দেখে নিচ্ছি। যদি তুমি ধরো এইটাতে স্টপ, এই যেটাকে আমি ইয়ে করে দিলাম, এটা স্টপ আর এটা স্টপ, এরপর তোমার এখানে টার্ম কি আছে দেখো, x1 আর z2, z1 আর z2, তোমার যদি মনে হয় আমি z1 আর x2 আগে লিখবো তখন তুমি এখানে মাইনাস লিখবে, যদি তোমার মনে হয় যে না x1 আমি আগে লিখবো x1 z2, তখন তুমি এখানে প্লাস লিখবে। দেখো এখানে আমরা এটাকে লিখলাম x1 z2 মাইনাস z1 x2 হয়েছে। এরপর তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা যদি মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা সামনে চলে আসবে z1, দেখো এটা z1 x2টা, মানে যদি তুমি শেষের থেকে শুরু করো তখন তুমি এখানে মাইনাস ধরবে, যদি প্রথম থেকে শুরু করো তখন এখানে প্লাস ধরবে, যেটা খুশি তোমার। তারপর প্লাস
কে, কে এর ক্ষেত্রে এই টার্মটা বাদ চলে আসছে, এইটার উপর দিকটা এই যে পড়ে থাকবে x1 y2 মাইনাস y1 x2। ওকে, এটা দেখো i j k আছে, দ্যাট মিন্স এটা একটা ভেক্টর। এটা কি ইউনিট নোটেশন করবে? ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর প্রোডাক্ট নোটেশন করবে বা ভেক্টর প্রোডাক্ট তোমাকে ডিনোটেট করবে। এইগুলো আমাদের ডট আর ক্রস। এরপর আমরা সিম্পল একটু প্রজেক্টাইল যে মোশন আছে সেই প্রজেক্টাইল মোশনের চ্যাপ্টারটা একটু করে নিই না। প্রজেক্টাইল মোশন এখানে ধরো এটাকে ধরে নিচ্ছি আমরা x অ্যাক্সিস, এটাকে ধরে নিচ্ছি y অ্যাক্সিস। এই পার্টিকেলটাকে x অ্যাক্সিসের রেসপেক্টে বা হরাইজন্টালের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে v স্পিডে মুভ করে দিই। এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটা কিন্তু এই ডিরেকশনে সোজা যাবে না বা সামথিং কিছু একটা হাইটে সোজা ডিরেক্টলি পড়বে না। এটার পাথটা আমাদের হবে এইভাবে। এটা তোমার প্যারাবোলিক একটা নেচার আসবে, সেই নেচারটা আমাদেরকে এখানে ক্যালকুলেট করতে হবে যে প্যারাবোলিক কীভাবে হয়েছে। তো আমরা যে কোনো পয়েন্ট মানে ধরে নিচ্ছি যে এইটা একটা কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা তো 0,0, এই কোঅর্ডিনেটটা ধরে নিলাম x, y। তো x, y মিনস হচ্ছে এই ডিসটেন্সটা হয়ে গেল x, এটা x অ্যাক্সিস ধরেছিলাম, এই ডিসটেন্সটা x, আর এটা হয়ে গেল y ডিসটেন্স, এটা হয়ে গেল y ডিসটেন্স। এখন এই যে পার্টিকেলটা ভেলোসিটিতে মুভ করেছে ডাউনওয়ার্ড ডিরেকশন একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, তার ভ্যালু হচ্ছে g। এই g এর জন্য এরকম কার্ভ সে নেবে। আমরা যদি এই v এর দুটো কম্পোনেন্ট করি, এই বরাবর একটা কম্পোনেন্ট দেখো থিটার দিকে হচ্ছে v cos থিটা, কম্পোনেন্ট ছাড়বে না, রেজোলিউশন ভেক্টর রেজোলিউশন ভেরি ইম্পর্টেন্ট, আমি ওখানে লিখে দিয়েছি, এটা কিন্তু মাস্ট ভেক্টর রেজোলিউশন ছাড়া আমাদের ফিজিক্সের মানে 50% কিছু হবে না। ভেক্টর রেজোলিউশন তোমার করতেই হবে, তার মানে ভেক্টর রেজোলিউশনটা আগে ভালোভাবে কিন্তু তুমি শিখে আসবে। তাহলে এখানে কত আসছে v অফ cos থিটা, এই ডিরেকশন আসছে কত v sin অফ থিটা। এখন দেখো এই v sin থিটাটা কি ভার্টিক্যাল স্পিড, এটা কি স্পিড হরাইজন্টাল স্পিড। এখন আমরা যদি y টাকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ভাবি, y এর ফর্মুলা কি হবে? y s ut প্লাস হাফ f স্কয়ার, ওই যে মেথড আছে সেই মেথড ইউজ করো তুমি। তাহলে y ut মিন্স হচ্ছে v sin অফ থিটা ইনটু t। কত টাইমে এই পর্যন্ত পৌঁছেছে যে টাইমটাকে আমরা ধরে নিলাম dt, মানে ধরে নিচ্ছি যে ছোড়ার পর t সময় পর এই পয়েন্টে চলে এসেছে আর আপওয়ার্ড ডিরেকশনে উঠছে, তার মানে কি হবে? আপওয়ার্ড ডিরেকশন হলে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড, তার মানে এটা আসলে মাইনাস অফ হাফ f স্কয়ার, মানে হাফ f মিন্স হচ্ছে এখানে g স্কয়ার। নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 দেখো হরাইজন্টাল তো কোনো অ্যাক্সিলারেশন নেই। এই বরাবর যদি আমরা দেখি x ইকুয়াল টু কি হবে? v cos অফ থিটা ইনটু কত t, v cos থিটা ইনটু t। और এখান থেকে t সমান আমরা পেয়ে যাচ্ছি x ডিভাইডেড বাই v cos অফ থিটা। এই t এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে দেখো এখান থেকে আমরা পাবো y ইকুয়াল টু v sin অফ থিটা, t এর ভ্যালু x, মানে এখানে একটা x আসছে ডিভাইডেড বাই, আর x টাকে আমরা সামনে নিয়ে চলে আসি, ডিভাইডেড বাই v cos থিটা। v ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস অফ হাফ g স্কয়ার, মানে x স্কয়ার ডিভাইডেড বাই v স্কয়ার cos স্কয়ার থিটা। এরপর এটাকে আমরা tan থিটা ধরতে পারি, তাহলে x y ইকুয়াল টু x tan থিটা, y ইকুয়াল টু আছে x tan থিটা মাইনাস অফ হাফ এটাকে gx স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে এটাকে পুরোটাকে 2টাকে নিচে চলে আসছে 2 v স্কয়ার cos স্কয়ার থিটা, এটা হাফ gx স্কয়ার, মানে y ইকুয়াল টু x tan থিটা প্লাস হচ্ছে gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v স্কয়ার cos স্কয়ার থিটা। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদেরকে কি ডিনোটেট করছে? তাহলে এই সমীকরণ অনুসারে দেখো যদি আমরা x টাকে এই থিটাটাকে যদি ধরে নিই কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেলে আমরা এটাকে ছুঁড়েছি, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম আসছে
এই জায়গাতে আমি লিখছি y ইকুয়াল টু, এটাকে কনস্ট্যান্টটাকে a ধরছি, ax প্লাস x, ওটা আসছে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে জিটা পুরোটাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে হচ্ছে b অফ হচ্ছে কত এক্স স্কোয়ার। তার মানে এই যে টার্মটা আসছে বা এটাকে যদি আমরা মাইনাস অফ বি ধরে নিই, তার ক্ষেত্রে কি আসবে না, মাইনাস অফ বি টার্মটা যদি আমরা ধরে নিই তাহলে দেখা যাচ্ছে যে একটা প্যারাবোলার ইকুয়েশন আসছে, এই প্যারাবোলিক নেচার। তাহলে এই যে প্যারাবোলা আসছে y ইকুয়াল টু ax প্লাস bx স্কোয়ার, তার মানে এটা জাস্ট এরকম প্যারাবোলার নেচার আসবে, যেটাকে আমরা বাংলায় বলি অধিবৃত্তাকার। একটা অধিবৃত্তাকার পথ এখানে নোটেশন করবে তোমার। এই কোয়েশ্চেনটা খুব ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে অনেক আমাদের নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করা যায় এই কোয়েশ্চেনটা থেকে। এরপর আমরা চলে আসি এখানে কত ডিস্টেন্সে পড়বে, কতটা হাইট পর্যন্ত উঠবে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট কত হবে, এখান থেকে এই পর্যন্ত পড়তে তার কত সময় লাগবে। আর যেটা টাইম, সেটাকে ফ্লাইট টাইমও অনেক সময় এটাকে বলা হয়, হরাইজন্টাল ডিসটেন্সটাকে রেঞ্জ বলা হয়। তো আমরা এরপর এটা এই রেঞ্জটা ক্যালকুলেট করব, এইখান থেকে এতটা ডিস্টেন্স, এটাকে রেঞ্জ বলা হয়। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটাকে ক্যাপিটাল এইচ বলা হয়, ম্যাক্সিমাম হাইট। আর এখান থেকে কত টাইম লেগেছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি বলা হয়, টোটাল টাইম। টোটাল টাইম অফ ফ্লাইট কত সময় সে উপরে ছিল। একই রকমভাবে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইডেড করে দিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই বরাবর কত হবে ভি সাইন অফ থিটা, অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই বরাবর কম্পোনেন্ট আসবে ভি কস অফ থিটা। এখন দেখো যখন সে পুরো আপওয়ার্ড ডিরেকশন মুভ করবে, আপওয়ার্ড ডিরেকশন যদি মুভ করে এইখানে স্পিড কি হবে না, এখানে যদি কম্পোনেন্টটা ভাবি আমি, এই বরাবর তার স্পিড থাকবে কত না ভি কস অফ থিটা। বাট এই বরাবর কম্পোনেন্টটা কিন্তু অবশ্যই ভি সাইন থিটার ভ্যালুটা কত হবে, 0 আসবে। তারপর থেকে সে শুরু করবে ডাউনওয়ার্ডে মুভ করতে, মানে ম্যাক্সিমাম পজিশনে যখন পৌঁছাবে তখন কিন্তু আপওয়ার্ড যে ভেলোসিটি বা তার যে ভার্টিক্যাল স্পিডটা, সেই স্পিডটা কিন্তু কত হবে 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা ইনিশিয়াল স্পিড কত ছিল, এটা ফাইনাল স্পিড হচ্ছে কত 0। তো এখানে আমাদেরকে যদি বার করতে বলে টাইম, টাইমের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, এই ফর্মুলাটা দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ আপওয়ার্ড ডিরেকশন মানে মাইনাস এটি, মানে এখানে জিটি ফর্মুলা ইউজ করছি। তাহলে এখানে ভি এর মান কত 0, যখন একবার সর্বোচ্চ পৌঁছেছে। ইউ কত ছিল, ইউ সাইন থিটা ছিল, আর মাইনাস অফ জিটা আছে, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে T1, মানে উঠতে কত সময় লেগেছে এখান থেকে এই পর্যন্ত যেতে। তাহলে T1 এর ভ্যালু আসছে দেখো ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন উঠতে যে টাইম লেগেছে পড়তেও একই টাইম লাগবে, বা আমরা যদি এই স্পিডটা নিয়ে ভাবি এখানে ম্যাক্সিমাম এখানে স্পিড কত আসবে, তার ক্ষেত্রে দেখবো T1 এর ভ্যালু T2 এর ভ্যালুর সঙ্গে সমান আসবে। তাহলে টোটাল টাইম কত, T ইকুয়াল টু কত আসবে, T1 প্লাস T2 ইকুয়াল টু আসবে 2u সাইন অফ থিটা ডিভাইডেড বাই জি। 2u t ইকুয়াল টু আসছে টোটাল টাইম 2u সাইন থিটা বাই জি। এই সময়ে এই বরাবর সে গেছে, যেটা আমাকে বলছে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ। তাহলে এখানে হরাইজন্টাল রেঞ্জ r ইকুয়াল টু কত হবে না u cos থিটা, স্পিড ছিল u cos থিটা ইনটু টাইম হচ্ছে t ক্যাপিটাল T, ক্যাপিটাল T এর ভ্যালু পুট করে দাও। তাহলে u cos থিটা ইনটু ক্যাপিটাল T ভ্যালু হচ্ছে 2u sin থিটা বাই g, 2u sin থিটা বাই g। তার মানে হচ্ছে 2u স্কয়ার sin, এখানে হচ্ছে sin থিটা cos থিটা আছে, এখানে একটা ফর্মুলা ইউজ করব আমরা। তাহলে u টাকে সামনে নিয়ে আসি, u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই g। 2 sin থিটা cos থিটা এর একটা ফর্মুলা আছে, যদি না পড়ে থাকো পরে পড়বে, sin 2 থিটা। তাহলে sin 2 থিটা মানে r এর ভ্যালু ইকুয়াল টু আসছে u স্কয়ার sin 2 থিটা বাই g। এটা হলো রেঞ্জ। এরপর যদি আমরা ম্যাক্সিমাম দেখি, ম্যাক্সিমাম রেঞ্জ কত হবে, ম্যাক্সিমাম রেঞ্জের ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে, দেখো r max না, আমরা এখানে রেঞ্জ r ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা বাই g, এটা আমরা পেলাম রেঞ্জ। এরপর দেখি এখানে কোন ভ্যালুগুলোর উপর ডিপেন্ডেন্ট করছে, ইউ ধরো লিমিটেড, জি কনস্ট্যান্ট, তাহলে থিটার উপর ডিপেন্ডেন্ট। এখন থিটার ভ্যালু কত হলে ম্যাক্সিমাম হবে না, সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম আমরা কত জানি 1 এ। এইটা যদি ম্যাক্সিমাম হয় আর এর মান ম্যাক্সিমাম হবে, কারণ এটা সমানুপাতিক আছে। তাহলে সাইন অফ 2 থিটার ভ্যালু কত আসছে 1 যদি হয়, তাহলে আর ম্যাক্সিমাম হবে। তাহলে থিটা কত
সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 45 কত হয়, সাইন 45 ইকুয়াল 91 হয়। তার মানে 2 থিটা ইকুয়াল টু আসছে 90, মানে থিটা ইকুয়াল টু 45। অর্থাৎ তুমি যদি 45 অ্যাঙ্গেলে ছুড়ো হরাইজন্টাল রেসপেক্টে, আর দ্যাট মিনস ভার্টিক্যালের রেসপেক্টে 45 এ আসছে, এটাকে যদি আমরা কোনো পার্টিকেলকে ছুড়ি তাহলে সে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্স মুভ করতে পারবে। এরপর আমরা চলে আসি হাইট। ম্যাক্সিমাম হাইট আমরা কি করে ক্যালকুলেট করবো? যে ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশন করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? না, এখানে দেখো টাইমটা যদি আমরা না ধরি, টাইমটা ধরো নেই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ওই ফর্মুলাটা ইউজ করো তুমি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস আপার ডিরেকশন মানে মাইনাস 2g ইন্টু এস, এস মানে ম্যাক্সিমাম হাইট এইচ, এই যেটা। তাহলে এখানে হাইট ফাইনাল স্পিড 0 হবে ম্যাক্সিমাম হাইটে। ইউ মানে ইউ সাইন থিটা মাইনাস 2g ইন্টু এইচ, আর এইচ ইকুয়াল টু আসছে ইউ সাইন থিটা বাই 2g, এটা পেয়ে গেল ম্যাক্সিমাম হাইট। অর্থাৎ আমাদের যে একমাত্রিক গতি আছে সেই একমাত্রিক গতির সমস্ত ফর্মুলা কিন্তু ইউজ করে এখানে আমরা প্রজেক্টাইল মোশনের এই তিনটে জিনিসকে আমরা সলভ করতে পারি। দ্বিতীয় পার্টে আমরা প্রজেক্টাইল মোশনের একবারে ইন ডিটেলস উইথ নিউমেরিক্যাল নিয়ে আমরা আসবো। ওকে, থ্যাঙ্কস। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।